হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চাল নিচ্ছি, আর দেশের মতন চাল নিয়ে নিলাম। আর চালটা দিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সেদ্ধ চাল বন্ধুরা। তো যেই চালে আমরা ভাত খাই সেই চালের আজকে একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো। আর সেই রেসিপি হচ্ছে কি সেটাই তোমরা দেখতে থাকো। আর শীতের স্পেশাল মেনু তোমাদের কাছে চলে আসবে। আর সেই শীতের স্পেশাল জিনিস হচ্ছে শীতের পিঠা। শীতকাল মানেই তো এবার নানা রকমের পিঠা বানানো হবে, আর সেই সব রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে তোমাদের কাছে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, আর তোমরা দেখতে থাকো। এখানে সেদ্ধ চালটা নিয়ে নিলাম, আর চালটা ভালো রকমভাবে চকুটে ধুয়ে নিলাম, আর তারপরে সেদ্ধ চালটাকে আমি ভেজাতে দিয়ে দিলাম। আর আজকে আমরা বানাবো সেদ্ধ চালের পিঠা। আর এখানে দেখো তারপরে চালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছিল। তারপরে একটা প্লাস্টিকের পেতেতে চালটা ছেঁকে নিয়েছিলাম, আর জলটাও ঝরে গেছে। এখন মিক্সারে আমি এটা গুঁড়িয়ে নেব, মানে জল দিয়ে একটু গুঁড়িয়ে নিচ্ছি, ভেজা পাড়া হবে। আর দেখতেই পাচ্ছ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে দেখো আমি বাটারটা দেখাচ্ছি, পুরো একদম শক্ত পাড়া, বেশি জলও দিইনি। আর বেশি জল দিলে কি হয় জানো, মানে ডালের মতন হয়ে যায়, আর পেস্টটা ভালো হয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমি পেস্টটা বার করে নিয়েছি, একটা জামবাটিতে, টিনের জামবাটিতে নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে সেদ্ধ চালের গুড় পিঠা তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। জানি তোমরা সবাই অন্য ধরনের গুড় পিঠে বানাও, আর আমারও অন্য ধরনের গুড় পিঠে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। আর এখানে দেখো ভালো রকমভাবে পেস্টটা হয়ে গেছে। আর এখন আমি পেস্টে দিয়ে দিচ্ছি লবণ, আর তারপরে গুড়টা দিয়ে ভালো রকমভাবে চকুটে নেব, মানে ভালো রকম মিক্স করে নেব। আর তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে তোমরা নারকেল কুচি, নারকেল কোড়া, বাদাম কোড়া, তারপরে কি বলে ওই অনেক রকমের জিনিস দিতে পারো, মালপোয়াতে যেমন দেয়া হয়। কিন্তু আমাদের এত উপকরণ ছিল না বলে আমাদের যেমন উপকরণ ছিল বাড়িতে সেরকম দিয়েই বানানো হয়েছে। আর একদিন শেয়ার করব বন্ধুরা। নারকেল কোড়া, বাদাম কোড়া, তারপরে মৌরি সব তোমরা দিতে পারো, আরও তত টেস্টি হবে। আর তারপরে বকতে গোলনাটা গোলা হয়ে গিয়েছিলো, আর একে একে গুড় পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর কত সুন্দর ফুলেছে দেখছো বন্ধুরা, একদম লুচির মতন ফুলেছে। আর শীতকালে তো সবারই ফেভারিট পিঠা। তোমরা কে পিঠে খেতে, কারা বেশি পিঠে পছন্দ করো, আর কারা একদমই পছন্দ করো না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার না অতটা পিঠে পছন্দ হয় না, মানে আমার পিঠে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে আর বানাতেও ভালো লাগে। আর এখানে দেখো আমি পিঠেটা অতটাও বানাতে ভালো পারি না, তো চেষ্টা করি যতটা পারি ততটা আমাদের কাছে শেয়ার করি। আর এখানে দেখো গুড় পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলছে, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে গুড় পিঠেগুলো ফুলবে। তারপরে একে একে সব কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে, আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইদিকে দেখো একে একে করতে কত গুড় পিঠে হয়ে গেছে। আর গুড় পিঠেগুলো না খুব সফটি হয়েছিল, আর প্রত্যেকটা গুড় পিঠে একদম লুচির মতন ফুলেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে গুড় পিঠা কত সুন্দরভাবে ফুলেছে। আর এইদিকে দেখো বন্ধুরা একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর যেই বাটারটা বেঁচেছিল ওই বাটারটা দিয়ে আমরা সরু চাকলি বানিয়ে দিচ্ছি। সরু চাকলি তো খেতে খুবই ভালো লাগে দুধের সাথে, আর একটু
তার সাথে যদি চিনি নিয়ে নেওয়া হয় আর তার সাথে যদি একটু ভিজে ভিজে খাওয়া হয় দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে সরু চাকলিটা, মানে পিঠের মধ্যে আমার সরু চাকলিটা খেতে খুব ভালো লাগে। আর গুড় পিঠেটা আমি গরম গরম খেতে ভালোবাসি, ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে 2 রকম পিঠে তোমাদের কাছে শেয়ার করলাম, শীতের প্রথম পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও আমাদের বাড়িতে যখন হবে আরও তোমাদের কাছে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক পাশে থেকো। আবার একটি মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। চলো আজকের মতন এখানে শেষ করলাম, টাটা বাই বাই।